অলোকনাথ কর্মসূচি কেন নিল? আমি অলোকনাথ কর্মসূচি না নিয়েও সরে আসতে পারতাম। প্রথমত, আমরা যারা দেশকে ভালোবাসি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধে বিশ্বাসী, সততার সাথে চলতে পছন্দ করি, নিজ স্বার্থ নিয়ে চলি না। সংগঠনের দায়িত্বে থাকাকালীন যদি গণতন্ত্র প্রক্রিয়া এবং সংগঠনের নিয়মনীতি মানাকে যদি দোষ হয়, তাহলে সেই সংগঠন করে কি লাভ? গণতন্ত্র প্রক্রিয়া যদি অগণতান্ত্রিকে পরিণত হয় এবং সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেক্রেটারির কি দায়িত্ব? সেই দায়িত্ববোধ থেকে যেহেতু অনেক আন্দোলন সংগ্রাম করেছি, সে কারণেই এই কর্মসূচি নেওয়া। কর্মসূচির মধ্যে রংপুর বিভাগের বরাদ্দের পুনঃ বিবেচনার জন্য আবেদন ছিল। হঠাৎ করে 14 তারিখে কালবেলা পেপারে পেলাম ইডিসির বাজেট কোন বিশ্ববিদ্যালয় কত পাচ্ছে। তার মধ্যে দেখতে পেলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 71 কোটি 43 লাখ বরাদ্দ। বুঝতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন রংপুর বিভাগের দায়িত্ব তিনি নিলেন। নিশ্চয়ই তার রংপুর বিভাগ নিয়ে পরিকল্পনা আছে, সে কারণে সেটি বাদ দেওয়া হয়েছে। এখন আসি 2018 সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে। যেহেতু ঐক্য পরিষদের দায়িত্বে থাকার কারণে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আন্দোলন কর্মসূচি করতে বাধ্য হয়েছিলাম। দেশ যখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি যখন মাথাচাড়া দিচ্ছিল, ঠিক সেই সময় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক বিভিন্ন কর্মসূচি করতে হয়েছে। কিন্তু অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি। তারা বলেছে, আপনারা ঠিক নির্বাচনের আগে আন্দোলন করেন, আপনারা অন্য সময় কেন করেন না? দেখলাম কথাটা তো তারা ভুল বলেনি। আর যেহেতু আমায় রংপুর মহানগরের অনেক আন্দোলন সংগ্রাম করেছি এবং অনেকেই আমার সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সেই কারণে দায়বদ্ধতা থেকে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠন করলে 7 দফা দাবি বাস্তবায়ন করবেন, তাই দাবি বাস্তবায়নের জন্য পায়ে হেঁটে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাব। সেই সাথে বোঝাতে চাই, লোক সমাগম, মিছিল মিটিং না করেও শান্তিপ্রিয়ভাবে একক পরিশ্রমে দাবি আদায়ের নীরব আন্দোলন করা যায়। তাতে দেশের ও দশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। পাশাপাশি এটাও জানিয়ে দিতে চাই সারা দেশ এবং জনগণকে, শান্তিপ্রিয়ভাবেও দাবি আদায়ের আন্দোলন করতে পারে রংপুর বিভাগের মানুষজন। নমস্কার ও আদাব।